গ্রামের কৃষক কোথায় কোথায় বঞ্চিত হয়। কৃষক বঞ্চিত হয় যে জায়গাগুলিতে তার অন্যতম ব্যাপার হচ্ছে বাজার। কৃষক যখন কৃষি কৌশল পুরোপুরি শিখে যায় তখন সে মার খায় বাজারের কাছে গিয়ে, কারণ বাজার ব্যবস্থাপনা তার হাতে নাই। কৃষক যখন তার পণ্য ভরা মৌসুমে পণ্যটি তোলে ঠিক তখনই বাজার তার বিপরীতে চলে যায়, অর্থাৎ কৃষক পণ্যের মূল্য কমে যাওয়াতে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হন। কৃষক প্রত্যাশা করেন যে এই পণ্যটি যদি তিনি রেখে দিয়ে কয়েকদিন পরে বিক্রি করতে পারতেন তাহলে বাজারের কাছে এই পরাজয়টি তাকে বরণ করতে হবে। তাহলে কি দরকার? কৃষক বরাবরই চেয়েছেন সরকার তার পণ্যটি কিছুদিন সংরক্ষণের একটি ব্যবস্থা করে দিক। আমরা দেখেছি বিভিন্ন সময় সরকারি উদ্যোগে বিশেষায়িত কোল্ড স্টোরেজের কথা ভাবা হয়েছে। কৃষক তার সবজি, ফল, অন্যান্য পণ্য, আলু যেভাবে কোল্ড স্টোরেজে রাখে একইভাবে সে যেন বিশেষায়িত একটি কোল্ড স্টোরেজে রেখে সে একটি উপযুক্ত সময়ে বিক্রি করতে পারে। অর্থাৎ মৌসুমের এই ভরা মৌসুমে পণ্য ওঠার যে বাজারে যে সবকিছুর যে জোয়ার, এই জোয়ারের পরেই যদি বাজারে পণ্যটি তুলতে পারে তাহলে কৃষক কিন্তু কাঙ্ক্ষিত মূল্য পেতে পারে। এই প্রথমবারের মধ্যে একটি নতুন উদ্যোগ দেখে আমরা বিস্মিত হয়েছি, সেটি হচ্ছে কৃষকের শীতল ঘর। কৃষকের বহু বছরের স্বপ্ন পূরণে উদ্যোগ নিয়েছে একজন কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রকল্পের পরিচালক। তিনি উদ্যোগ নিয়েছেন তার নিজস্ব প্রজ্ঞা, জ্ঞান কিংবা অভিজ্ঞতা থেকে। তিনি যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটিতে একটি ফেলোশিপে গিয়ে তিনি দেখেছিলেন সেখানে ব্যবহার হচ্ছে ছোট্ট একটি কোল্ড স্টোরেজ, যেটি কৃষকের নিজের কোল্ড স্টোরেজ হতে পারে। অর্থাৎ কৃষি পণ্য সংরক্ষণের জন্য খুব ছোট্ট একটি কোল্ড স্টোরেজ ব্যবহার করা যায়। সেটি দেখে তিনি বাংলাদেশে সেরকম একটি উদ্যোগ নিয়েছেন এবং নিজেই কাজটি করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টারের মধ্যে সাভারে। আমি আপনাদেরকে সেই শীতল ঘরটি দেখাবো, কিভাবে সেখানে কৃষি পণ্য সংরক্ষণ করা হচ্ছে এবং ঠিক বাজার যখন কৃষকের অনুকূলে আসে এরকম দিন, অর্থাৎ 5 দিন, 7 দিন থেকে 20 দিন, এমনকি 6 মাস পর্যন্ত কৃষি পণ্য ভেদে বিভিন্ন পণ্য একেবারে সতেজ থাকবে এই ছোট্ট কৃষকের শীতল ঘরে। চলুন যাওয়া যাক কৃষকের শীতল ঘর, আপনাদেরকে একটু দেখাবো যে কিভাবে সেটি তৈরি করা হয়েছে। আমি একই সঙ্গে তালহা জুবায়ের মাসরুরের সঙ্গে কথা বলবো, যিনি একেবারে দীর্ঘদিন নিরন্তর পরিশ্রম করে এটি দাঁড় করিয়ে ফেলেছেন। তালহা জুবায়ের মাসরুর, আপনি কি আমাদেরকে একটু দেখাবেন কৃষকের শীতল ঘর, যেটি আমি দর্শকদেরকে বলছিলাম এটি কৃষকের বহু যুগের বঞ্চনা নিরসন হতে পারে যদি এরকম একটি শীতল ঘর থাকে। আপনি যদি শীতল ঘরটি কিভাবে তৈরি করা হয়েছে এটি একটু কৃষকদেরকে যদি। ঠিক আছে, আমি প্রথমে বলি, এটা তো আমরা একটা কন্টেইনার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে কৃষকের তার একটা ঘরকেও আসলে এই কোল্ড স্টোরেজে রূপান্তর করতে পারে। ঠিক আছে, কিন্তু কন্টেইনার যেহেতু পোর্টেবল, এটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নেওয়া যায়, সেজন্য আমরা এখানে কন্টেইনার করছি। আমরা ঘরও একটা হচ্ছে করেছি। ঠিক আছে, তো এটা আমরা ভিতরে ঢুকে আসেন। দর্শক, আমরা যাচ্ছি সেই কৃষকের স্বপ্নের শীতল ঘরে। ভিতরে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ অনেক তাপমাত্রা অনেক নিচে, একেবারে কৃষি পণ্য সংরক্ষণের উপযুক্ত তাপমাত্রা। আমার ঠিক মনে পড়ছে, আমার মনে হচ্ছে ইউরোপ আমেরিকার কৃষি পণ্য সংরক্ষণের যে কোল্ড স্টোরেজ, ঠিক সেই রকম একটি ছোট্ট কোল্ড স্টোরেজে আমরা প্রবেশ করছি এবং এখানে তাপমাত্রা আসলে অনেক কম। এটা হচ্ছে আমাদের, আমরা বলছি যে হচ্ছে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ বা কৃষকের হচ্ছে শীতল ঘর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ক্যারেটে আমরা সবজি হচ্ছে এখানে সংরক্ষণ করছি। এখানে যেগুলো আছে 7 দিন এবং 6 দিন আগে থেকে এইগুলো হচ্ছে এখানে হচ্ছে রাখা হয়েছে। আমি কি কোনো সবজি দেখতে পারি? হ্যাঁ, এটা অবশ্যই। সেগুলোর অবস্থাটি কি? এটা হচ্ছে গাজর। গাজর একদম সতেজ আছে, গাজর অনেকদিন রাখা যায়। ঠিক আছে, এবং এখানে দেখা যাচ্ছে ক্যাপসিকাম। এটা হচ্ছে 7 দিন আগে রাখা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামের তো এখন দাম একটু কম, একেবারেই সতেজ। কৃষক হচ্ছে দেখা যাচ্ছে 40 টাকা 45 টাকা কেজি হচ্ছে বিক্রি করছে হচ্ছে মার্ট থেকে, কিন্তু এই ক্যাপসিকাম তো 40 টাকা কেজির অনেক দামে বিক্রি হবে এবং কয়েকদিন পরে এটার দাম হচ্ছে বেড়ে যাবে এবং 100 টাকার উপরে হয়ে যাবে। 100 টাকার উপরে হয়, 300-400 টাকা পর্যন্ত ক্যাপসিকাম বিক্রি হয় বাংলাদেশে। এখানে যদি দেখি, এখানে রাখা হচ্ছে পেঁপে। ঠিক আছে, কাঁচা পেঁপে, সবজির জন্য যে কাঁচা পেঁপেটা রাখা হয়, একেবারেই তরতাজা সতেজ পেঁপে। এখানে আমরা আরো রেখেছি, আমরা রাখছি কিন্তু আসলে কৃষক দিয়ে গেছে, কিন্তু এগুলো কিন্তু আমাদের একটাও আমাদের নিজেদের প্রোডাক্ট। কৃষক তার ক্ষেত থেকে পণ্য দিয়ে গেছে। এটা হচ্ছে শালগম। আমরা যদি এটা দেখি,
এটা হচ্ছে সেই টমেটো নিয়ে অনেক কাহিনী আমরা দেখেছি, কৃষক দাম না পেয়ে টমেটো নিচে ফেলে দিচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এই টমেটো, এটা 6 দিনের আগের টমেটো, ও দেখেন ইয়ে কতটা ফ্রেশ। আমরা শরীয়তপুরের কৃষকদেরকে দেখেছি যে জাজিরার কৃষক মাঠের পর মাঠ টমেটোর দাম না পেয়ে সেই টমেটো নদীতে প্রচন্ড পুকুরে ঠান্ডা, ফেলে কিন্তু দিয়েছে। আমরা আমরা খুব থাকতে বেশিক্ষণ পারছি না, আমরা থাকবো না। বেশিক্ষণ থাকবো না। তবে আমরা এটি যে খুবই কৃষি পণ্য সংরক্ষণ উপযোগী একটি ব্যবস্থা এই যে, হয়েছে। এটা হচ্ছে লাউ, দেখেন লাউটাকে আমরা, এটা কি মনে হচ্ছে 6 দিন আগের লাউ? না, একেবারে সতেজ। আমরা একেবারে লাউ গায়ে হাত দিলে যে লাউয়ের যে কাঁটাগুলো হাতে বাঁধে সেটি হাতে বাঁধছে এবং বোঝাই যাচ্ছে ক্ষেত থেকে এখনই তোলা। তো হচ্ছে এই হচ্ছে আমাদের মিনি কোল্ড স্টোরেজ। বিষয়টা বলে রাখি, এটা সম্পূর্ণ হচ্ছে মোবাইল দ্বারা নিয়ন্ত্রিত। আচ্ছা, পুরো এর তাপমাত্রা, মানে টেম্পারেচারটা আমরা এটি কত কি আমি রাখতে চাই। আইওটি বলতে পারি? হ্যাঁ, আইওটি এটা বলা যায়। আমরা আচ্ছা। আমরা বাইরে বের হয়ে একটু কথা বলতে হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে অনেক বেশি ঠান্ডা। অনেক বেশি হচ্ছে ঠান্ডা। হ্যাঁ, সবচেয়ে বেশি যেটি কৃষকের জানার বিষয়, সাধারণ মানুষের জানার বিষয়, এইরকম একটি প্রকল্প গড়ে তুলতে এটি একজন কৃষকের পক্ষে কি সম্ভব? মানে এটি কেমন ব্যয়বহুল? না এটা আসলে খুব বেশি যে ব্যয়বহুল সেটা বলা যাচ্ছে না, বলা যাবে না, কারণ এটা আমরা হচ্ছে ব্যয় সাশ্রয়ী প্রকল্প হিসেবে আমরা ধরছি। ঠিক আছে, যদি কৃষক তার একটা ঘরকে, আমরা ধরে নিতে পারি 150-160 স্কোয়ার ফিট একটা ঘরকে যদি এরকম মিনি কোল্ড স্টোরেজে কিছু শীতল ঘরে পরিণত করতে চায়, তার 5 লক্ষ টাকার ভিতরে সেটা কমপ্লিট করে ফেলতে পারবে। আচ্ছা আচ্ছা। আর এরকম কন্টেইনার সাথে কিন্তু এখানে আমি দেখছি যে আপনারা সোলার ব্যবস্থা করেছেন। সোলার সিস্টেম করা হয়েছে বিদ্যুতের বিষয়টা মাথায় রেখে। আমাদের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নেই, কিন্তু এটা চালাতে হলে কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন আছে। হ্যাঁ, সোলার সিস্টেম করা হয়েছে। সেই সোলার সিস্টেমটা হচ্ছে, এটা একটা হাইব্রিড সিস্টেম। লিথিয়াম আয়ন ব্যাটারিতে সে ব্যাটারি ব্যাকআপ দিবে। এখানে যেটা আছে, 2টা ব্যাটারি ব্যবহার করেছে, 2.5 ঘন্টা হচ্ছে সে ব্যাকআপ দিবে। বাকি যে পাওয়ারটা দিনে সে উৎপাদন করবে, সেই পাওয়ারটা সে অন গ্রিডে ট্রান্সফার হয়ে চলে যাবে। আচ্ছা, মানে ন্যাশনাল গ্রিডে, ন্যাশনাল গ্রিডে চলে যাবে মিটারের মাধ্যমে। আচ্ছা, আবার যখন আমি বিদ্যুৎ ব্যবহার করব, সেখান থেকে বিদ্যুৎ নিব এবং এটা ব্যালেন্স হয়ে যাবে এবং বিলটাও কিন্তু কমে যাচ্ছে। মানে গড়ে আমরা যেভাবে হাইব্রিড একটি গাড়ি ব্যবহার করি, আমাদের গড়ে যে যেমন আমাদের তেল সাশ্রয় হয়, অর্থাৎ খরচ সাশ্রয় হয়, সামগ্রিকভাবে এটি জ্বালানি সাশ্রয়ী হবে। জ্বালানি সাশ্রয় হবে সাধারণত এই পরিমাণ 7 থেকে 8 মেট্রিক টন এখানে হচ্ছে সবজি বা ফল রাখা যাবে। এরকম একটা কোল্ড স্টোরেজ যদি করা হতো, গতানুগতিকভাবে যেটা করা হয়, তার থেকে 80% সাশ্রয়ী। এবং আমরা যে কথাটা বললাম, একদম মোবাইলের মাধ্যমে আমি যেখানেই থাকি না কেন, আমি দেখতে পাচ্ছি ভিতর টেম্পারেচার কত, কোনো ম্যাল ফাংশন হয়েছে কিনা, হার্ডওয়্যার ওকে আছে কিনা, আমি টেম্পারেচার সেট করতে পারছি, আমি বন্ধ করতে পারছি। আমার মনে হয় যে আমি বন্ধ করে দিই, আমি কিছুক্ষণ পর সব প্রোডাক্ট বের করবো, আমি বন্ধ করে দিতে পারবো। সম্পূর্ণটাই হচ্ছে আমার হাতের মুঠোই হচ্ছে। এখন তো সবগুলো পণ্য একসঙ্গে রাখা হয়েছে, কোন পণ্য কত বেশি কিরকম টেম্পারেচার কোন পণ্যের জন্য সংরক্ষণের জন্য প্রয়োজন, এটি আমাদের বাংলাদেশে কোনো সবজির জন্য বিশেষায়িত আসলে কোল্ড স্টোরেজ নেই, যে কারণে আমরা এটা পরীক্ষা করে দেখি। তো সেটা কি আসলে একবারই কি আমরা বুঝতে পারবো 2-1 দিনের মধ্যে যে এটি আসলে? না, এটা হচ্ছে আসলে আমাদের চার্ট করা আছে, কোন সবজি কত তাপমাত্রায়, কত হচ্ছে হিউমিডিটিতে কতদিন পর্যন্ত রাখা যায়, সেই চার্টটা হচ্ছে আমরা ফলো করছি। এখানে যে ধরনের সবজি রাখা হয়েছে মোটামুটি একই ধরনের টেম্পারেচার রিকোয়ারমেন্টের কাছাকাছি, সেই হিসাবে আমরা হচ্ছে এটা রেখেছি। তাছাড়া আমরা কিন্তু একটা এক্সপেরিমেন্ট হচ্ছে সেট করেছি, যেখানে আমরা কোন সবজি কতদিন পর্যন্ত একদম মার্কেটে বেচার মতো হচ্ছে ভালো থাকে, ঠিক আছে, খাবার জন্য মতো ভালো থাকে তা না, মার্কেটে আমার সেল করতে হবে, সেরকম ভালো থাকে, সেটা রিসার্চও হচ্ছে আমরা এটা শুরু করেছি। খুব শীঘ্রই সেখান থেকে একটা ফলাফল পাওয়া যাবে। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি 7-8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মোটামুটি এভারেজ আমরা যেসব সবজি আমরা হচ্ছে খাই, লিফি ভেজিটেবলস ছাড়া, সেগুলো 2 সপ্তাহ 3 সপ্তাহ অনায়াসে হচ্ছে রাখা যাবে, একদম ভালো রাখা যাবে। এবং আমরা দেখলাম যে হচ্ছে 7 দিনে কোনো পরিবর্তন নাই, বোঝার উপায় নাই যে এটা হচ্ছে 7 দিন আগের। আমাদের যে মৌসুমী ফলগুলো, যে কোনো ফলকে আমরা যদি আরো 2 বছর মৌসুমকে আরো বেশি আমরা বাড়িয়ে নিতে পারি, যেমন আম, কিছু আমাদের কিছু লোভনীয় কিন্তু সুস্বাদু আম আছে যেগুলো আরো 2-1 মাস যদি মৌসুমটাকে দীর্ঘ করা যেত, ওই আমটা আরো 2-1 মাস পাওয়া যেত, এরকম কি করা যাবে? এরকম কোল্ড হ্যাঁ, স্টোরেজ এটা তো সম্ভব। আমরা তো হচ্ছে বিভিন্ন ফল, যেমন ড্রাগন ফল, আম, হ্যাঁ, সেগুলো আমরা কিন্তু এই মিনি কোল্ড স্টোরেজে রেখে আমরা পিরিয়ডটাকে কিন্তু একটু প্রলং করতে পারি। আমরা যদি 1 মাসও হচ্ছে বাড়াতে পারি, 2-3 সপ্তাহ বাড়াতে পারি, কৃষক কিন্তু মার্কেটটা হচ্ছে পাচ্ছে, মার্কেটের একটা ভালো দাম পাচ্ছে। মনে রাখতে হবে আমাদের কৃষকদেরকে বাঁচাতে হবে। কৃষকদেরকে যদি আমরা না বাঁচাতে পারি, কৃষক কৃষি ছেড়ে দিবে। আর যদি কৃষি থেকে কৃষক মুখ ফিরিয়ে নেয়,
তাহলে কিন্তু আমাদের টাকা থাকবে কিন্তু আমরা খাবার কিন্তু পাবো না। এখন একটা কৃষক যদি এরকম সুযোগের আওতায় নিজেকে আনতে চায়, তার হাতে টাকা আছে, কিন্তু এই কারিগরি সহায়তা কিভাবে পেতে পারে? এটা তো আমরা কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে, আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তরের মাধ্যমে আমরা এটা করে দেখিয়েছি। আমরা হয়তো কিছু কিছু প্রদর্শনী আকারে আমরা দিব কৃষকদেরকে, হ্যাঁ, কৃষি উদ্যোক্তাদেরকে দিব। কিন্তু কৃষক ব্যক্তিগতভাবে করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে টেকনিক্যাল সাপোর্টটা সম্পূর্ণ আমরা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে দিব। আমরা এটা করার জন্য যা যা করণীয়, ঠিক আছে, সেই সাপোর্টগুলো আমরা দিতে পারবো। তো এখন এটির প্রযুক্তি পরীক্ষার কোন পর্যায়ে আছে? এটা একদম ফাইনাল, আমরা তো রাখছি। এবং যে টেকনোলজি, এটা প্রুভেন টেকনোলজি। এটা একদম আমাদের ট্রায়াল ইরোর বেসিসে যা হচ্ছে বিষয়টা তা না, এটা একটা প্রুভেন টেকনোলজি। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ইউনিট আছে এরকম। তো এটিকে, আমি তো জানি যে আপনি একটি প্রকল্প পরিচালক, এরকম কি হবে যে কৃষকের জন্য আপনার প্রকল্প এলাকায় এরকম কোল্ড স্টোরেজ কি সরকারি উদ্যোগে গড়ে তোলা হতে পারে, যেখানে কৃষকদেরকে সহায়তা দেওয়ার জন্য? কৃষি মন্ত্রণালয়ের এই ধরনের উদ্যোগ রয়েছে। আর যেহেতু সোলার সিস্টেম, হয়তো জলবায়ু পরিবর্তন যে আমাদের ফান্ড আছে, সেখান থেকেও কৃষকের জন্য আমাদের করার সুযোগ হয়তো সামনে আসবে। সরকার এটা নিয়ে ভাবছে কীভাবে কৃষকের কাছাকাছিটা চলে যায়। যখন কৃষকের কাছে জনপ্রিয় হলেই কিন্তু সেটা অটোমেটিক্যালি তার রেপ্লিকেশন হবে। কৃষক নিজেই করবে, আমরা সেটাই চাই। কৃষক নিজে থেকে করুক। ফ্রি তো আসলে কতজনকে দেওয়া যাবে? লক্ষ লক্ষ কৃষক, তাই না? কৃষক যখন নিজে এর প্রয়োজনীয়তা উপলব্ধি করবে, লাভবান হবে, তখন অটোমেটিক্যালি এটা চলে যাবে। মানুষ যেমন বাড়িতে ফ্রিজ রাখে, টেলিভিশন রাখে, ঠিক আমাদের কৃষকেরাও যারা একটু সচ্ছল, একটু বড় উদ্যোক্তা, তারা কিন্তু এইটা আমি বলবো যে একেবারে জিরো থেকে চূড়ান্ত ইনস্টলমেন্টে কয়দিন সময় লাগতে পারে? জিরো থেকে আমার মনে হয় যে 1 মাসের মধ্যে এটা কমপ্লিট করা সম্ভব। তার মানে কৃষক যদি চায় যে একটা চূড়ান্ত সবজি মৌসুমের ভেতরেই ফসল তোলার আগেই সে রেডি করে এটা সম্ভব। এটা খুব বেশি কঠিন কিছু হবে না। আর বললাম তো, টেকনিক্যাল সাপোর্ট যা লাগে আমরা দিতে পারবো। অসাধারণ একটি সাফল্যের কথা শুনলাম। একটি দারুণ সুযোগের জন্য কৃষকের কাছে এখন অপেক্ষা করছে দারুণ একটি প্রযুক্তি। কৃষক চাইলেই সেই প্রযুক্তিটি গ্রহণ করতে পারবেন এবং কৃষি মন্ত্রণালয় তথা সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষককে সহায়তা করার জন্য এমন একটি কোল্ড স্টোরেজ স্থাপনে যাবতীয় সহায়তা করার জন্য প্রস্তুত। এই কোল্ড স্টোরেজে কৃষক তার এম্পাওয়ারমেন্ট, কৃষক তার মূল্যের ব্যাপারে নিজের হাতে শক্তি রাখা, সেই ব্যাপারটি এরকম একটি কোল্ড স্টোরেজেই কৃষককে দিতে পারে। আমরা আশা করছি কৃষক অচিরেই বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় এমন কোল্ড স্টোরেজ স্থাপন করে তাদের দীর্ঘদিনের বঞ্চনা ঘুচিয়ে ফেলবে।